এই জয় মা, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ। আজ আমি তোমাদের এই মা কল্যাণেশ্বরী এই নামের মাহাত্ম্য সম্বন্ধে কিছু কথা বলি। আদি অনন্ত যার মহিমা, যার গুণকে কখনো ব্যাখ্যা করা যায় না, যিনি গুণান্বিত, তিনি আমাদের সেই মহা আদ্যা শক্তি কল্যাণেশ্বরেশ্বরী রূপে তিনি বিরাজ করছেন। যেমন ঠাকুরের কাছে মা ভবতাই, আমার কাছে তিনি কল্যাণেশ্বরেশ্বরী। শিলারূপে তিনি বিরাজ করছেন, শিলামূর্তি, চিন্ময়ী রূপে। তিনি কেমন? সাধকের কথায় মহাকালের কোলে গৌরী হলেন, মহাকালের কোলে গৌরী হলেন মহাকালী। মহাকালের কোলে এসে গৌরী হলেন মহাকালী। এই মহাকালী হচ্ছে শিব শক্তি কল্যাণেশ্বরেশ্বরী, যা জগৎ সংসারের কল্যাণকারিণী রূপে তিনি জগৎ মাঝারে পূজিত। তিনি আদ্যাশক্তি মা ভবতারিণী ঠাকুরের কাছে, তিনি আমার কাছে কল্যাণেশ্বরেশ্বরী। যেখানে হর পার্বতী, হর গৌরী, তিনি কালী রূপে হরের সাথে একত্রিত হয়ে রয়েছে এই জগৎ সংসারের কল্যাণের, জীবের কল্যাণের জন্য। তাই তো তার কাছে কেউ আজ পর্যন্ত বিমুখ হয়নি। তাই তোমাদের এক কথাই বলবো, তোমরা বিভিন্ন জায়গায় যাও, পয়সা খরচা করো, বিভিন্ন ভাবে যাচ্ছ, বিভ্রান্ত। একবার মায়ের নাম স্মরণ করে দেখোই না, একবার তাকে দর্শন করে দেখোই না। মাকে তো দর্শন করা যেতেই পারে। এই তিতাব জ্বালা থেকে, তিতাব যন্ত্রণা থেকে, জ্বালা যন্ত্রণা থেকে তো একমাত্র মুক্তি দেয়নি তিনি আদ্যাশক্তি মহামায়া। তিনি বাদু কল্যাণপুরে শিবানন্দ সেবাসনে অধিষ্ঠাত্রী দেবী মা কল্যাণেশ্বরেশ্বরী। একবার তার নাম স্মরণ করে দেখো না, সকালে সন্ধ্যায় যখনই বিপদে পড়বে একবার স্মরণ করে দেখো, বিপদ থেকে তিনিই মুক্ত করবেন। তিনিই তো সেই মুক্ত কেশী, করুণাময়ী, আমার সেই মা, জগৎ জননী, জগৎ রূপিণী মা কল্যাণেশ্বরেশ্বরী। জয় মা, জয় মা, জয় মা।